এক ভাই জানতে চেয়েছেন, স্বামী কি স্ত্রীর দুধ পান করতে পারবে কিনা? স্ত্রীর দুধ পান করলে কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। প্রিয় ভাই, আসুন এই প্রশ্নটি আমরা কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জেনে নিই। স্বামী স্ত্রীর দুধ পান করতে সরাসরি হারাম নয়, তবে এটি স্বাভাবিক বা উত্তম কাজ হিসেবে উৎসাহিত করা হয়নি। অনেক আলেম এটাকে মাকরুহ বলেছেন। কুরআনের আলোকে কুরআনে সরাসরি স্বামী স্ত্রীর মধ্যে দুধ পান করার বিষয় নিয়ে কোনো নির্দিষ্ট আয়াত নেই। তবে আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। সূরা বাকারার ২৮৭ নম্বর আয়াতে। অর্থ, স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বৈধ, কিন্তু সীমার মধ্যে। এই বিষয়ে সরাসরি সহিহ হাদিস নেই যেখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর দুধ পান করেছে বা অনুমতি দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল রিজাআত বা দুধ সম্পর্ক বিষয়। হাদিস: দুধ পান করার মাধ্যমে সম্পর্ক মাহরাম তৈরি হয় তখনই যখন তা শৈশবে বা শিশুকালে হয়। সহিহ মুসলিম। অর্থ, বড় বয়সে দুধ পান করলে কোনো মাহরাম সম্পর্ক তৈরি হয় না, তাই স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় না। আলেমদের মতামত: ১. অধিকাংশ আলেম যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক প্রমুখ এটি মাকরুহ বা অপছন্দনীয়, কারণ এটি মানুষের স্বাভাবিক আচরণের মধ্যে পড়ে না। ২. কিছু আলেম বলেন, যদি অনিচ্ছাকৃতভাবে হয়, যেমন সহবাসের সময়, তাহলে কোনো সমস্যা নেই। ৩. কিন্তু ইচ্ছাকৃতভাবে করা, অনেকে এটাকে অশোভন বা অপছন্দনীয় বলেছেন। ইসলামের শালীনতার দৃষ্টিতে নিরুৎসাহিত। গুরুত্বপূর্ণ বিষয়, এটি হারাম বলা হয়নি স্পষ্টভাবে, তবে ভালো কাজ হিসেবেও বলা হয়নি। তাই মুসলিমদের জন্য উত্তম হল এড়িয়ে চলা। তাহলে স্বামী স্ত্রীর দুধ পান করলে ১. বিয়ে নষ্ট হয় না, ২. মাহরাম সম্পর্ক তৈরি হয় না। তবে এটি মাকরুহ বা অপছন্দনীয়। ইসলামের শালীনতার দৃষ্টিতে পরিহার করাই উত্তম। আচ্ছা হুজুর, স্ত্রী সহবাসের আগে কি দোয়া পড়তে হয়? দোয়া না পড়ে স্ত্রী সহবাস করলে কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। প্রিয় ভাই, আসুন এই প্রশ্নটি আমরা কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জেনে নিই। স্ত্রী সহবাসের আগে দোয়া পড়া সুন্নত ও উত্তম আমল, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। স্ত্রী সহবাসের আগে আপনারা এই দোয়াটি পড়বেন: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহ নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন। এই হাদিস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যাওয়ার সময় এই দোয়া পড়ে, তারপর তাদের মধ্যে সন্তান জন্ম নেয়, শয়তান সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এর অর্থ, এই দোয়া একটি সুরক্ষার দোয়া, বিশেষ করে ভবিষ্যৎ সন্তানের জন্য। শয়তানের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে রক্ষা করে। কেন এই দোয়া গুরুত্বপূর্ণ? ১. শয়তান থেকে সুরক্ষা। ইসলামে বলা হয়, শয়তান মানুষকে খারাপ পথে নিতে চায়, ইভেন দাম্পত্য সম্পর্কেও। এই দোয়া সম্পর্ককে পবিত্র রাখে, খারাপ চিন্তা থেকে বাঁচায়। ২. সন্তানের জন্য বরকত। যদি এই দোয়ার পর সন্তান জন্ম নেয়, তাহলে সে সন্তানের উপর আল্লাহর রহমত থাকে, শয়তানের প্রভাব কম হয়। ৩. সহবাসকে ইবাদতে পরিণত করে। সাধারণ কাজও ইবাদত হয় যদি আল্লাহ নাম নিয়ে শুরু হয়, সঠিক নিয়ত থাকে। ৪. দাম্পত্য জীবনে শান্তি আনে। এই দোয়া স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও পবিত্র করে, ভালোবাসা ও রহমত বৃদ্ধি করে। কখন পড়তে হবে? ঠিক সহবাস শুরু করার আগে, স্ত্রীর কাছে যাওয়ার সময়। ওয়ার্নিং: গুরুত্বপূর্ণ, একবার পড়লেই যথেষ্ট। উচ্চস্বরে পড়া জরুরি নয়, মনে মনে পড়লেও হবে। দোয়া না পড়লে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। এটি ফরজ নয়, সুন্নত। তবে পড়লে অনেক ফজিলত পাওয়া যায়, না পড়লে সেই ফজিলত থেকে বঞ্চিত হবেন।